अथ श्रीमद्भगवद्गीता द्वितीय अध्याय सांख्ययोग श्लोक 46 जापानर उदुपाने सर्वतः संप्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य বিজানতः ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তাঁর কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবে সাধিত হয়েছে। তাৎপর্য: বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে উৎসাহিত করা। আর আত্মতত্ত্বজ্ঞান লাভের উদ্দেশ্য ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ে 15/15 স্পষ্টভাবে দেওয়া হয়েছে। বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং আত্মতত্ত্বজ্ঞান লাভ করার অর্থ ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের উপলব্ধি করা। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ে 15/7 ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক ব্যাখ্যা করে বলা হয়েছে। জীব ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই জীবের শাশ্বত কৃষ্ণ ভাবনাকে জাগিয়ে তোলায় বৈদিক জ্ঞানের চরম প্রাপ্তি। শ্রীমদ্ভাগবতে 3/33/7 তা প্রতিপন্ন করে বলা হয়েছে। অহোবত সপচোহত গরিয়ান যজ্জিহাগ্রে বর্ততে নাম তুবম তে পুস্তপস্তে জহুবহু সন্নুরাজ্যা ব্রহ্মানুচূর্ণাম বিনন্তিয়েতে। হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন, তিনি চণ্ডালের মতো নিচু কুলে জন্ম হলেও অধ্যাত্ম মার্গের অতি উচ্চ স্তরে অধিষ্ঠিত। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্যা করেছেন এবং সমস্ত পুণ্য তীর্থে বহুবার স্নান করে বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আর্যকুলের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। সুতরাং কেবল আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নততর ইন্দ্রিয় সুখ করার প্রতি আসক্ত না হয়ে বেদের প্রকৃত উদ্দেশ্যটি বুঝবার চেষ্টা করা উচিত। বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যজ্ঞের অনুষ্ঠান করা, সমস্ত বেদ, বেদান্ত ও উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। বেদের শিক্ষা অনুসারে সঠিকভাবে সব কিছু পালন করার জন্য যে সময়, শক্তি, জ্ঞান এবং ঐশ্বর্যের প্রয়োজন তা এই যুগের মানুষের নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলি যুগের অধঃপতিত মানুষদের উদ্ধার করবার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন বেদান্ত দর্শন পাঠ না করে ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন, তখন তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তাঁর গুরুদেব তাকে অত্যন্ত মূর্খ বিবেচনা করে পবিত্র কৃষ্ণ নাম কীর্তন করার নির্দেশ দিয়েছেন। তা করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠেছেন। এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ এবং বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা তাদের নেই। ভগবানের দিব্য নাম
নিরপরাধে কীর্তন করার মাধ্যমে বেদান্ত দর্শনের উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয়। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা ও জ্ঞাতা, এবং যিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন, তিনি সর্বশ্রেষ্ঠ বেদান্তিক। সেটি অতীন্দ্রিয় বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। শ্লোক 47। কর্ম নিয়ে বৈদিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মা তে সঙ্গস্তু অকর্মণি। স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না। তাৎপর্য: এখানে তিনটে বিষয় বিবেচনা করতে হবে। 1. শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম। 2. বিকর্ম বা খেয়াল খুশি মতো কর্ম। এবং 3. নিষ্কর্ম। কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। বিকর্ম হচ্ছে কর্তৃপক্ষ তথা শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম। এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নিষ্কর্ম। ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, নিষ্কর্ম অবলম্বন না করে কর্মফলের প্রতি নিরাসক্ত থেকে তার কর্তব্য কর্ম পালন করার জন্য। মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে, তখন সে কার্য কারণে আবদ্ধ হয়ে পড়ে। এভাবে সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কর্তব্য কর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম, আকাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলে প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্যগুণের কর্ম। ফলে প্রত্যাশা করে যেই কর্ম করা হয় তা বন্ধনের কারণ হয়, আর তাই তা অশুভ। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কেবল কর্তব্য পালনের উদ্দেশ্যেই যুদ্ধ করতে। তাঁর যুদ্ধে যোগ না দেওয়াও ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। তাই কর্তব্যবোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র মঙ্গলময় পথ। শ্লোক 48। যোগস্থ গুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধি অসিদ্ধ সমো ভূত্বা সমুত্তম যোগ উচ্যতে। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তি যোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, তাকে যোগ বলা হয়। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন। আর সেই যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ সর্বদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয় সমূহ সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা। পরমেশ্বরকে? পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করছেন,
সুতরাং সেই যুদ্ধের ফলাফল নিয়েও অর্জুনের চিন্তা করার কিছু নেই। লাভ অথবা জয় হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাধীন। অর্জুনের কর্তব্য কেবল শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা, শ্রীকৃষ্ণের আদর্শ পালন করায় প্রকৃত যোগ এবং কৃষ্ণ ভাবনামৃত নামক পন্থার মাধ্যমেই তা অনুশীলন করা হয়। কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব স্বীকার করতে হবে। সেটি কৃষ্ণ ভাবনায় কর্তব্য পালনের যথার্থ পন্থা, যা একান্তভাবে যোগ সাধনের পরম সহায়ক। অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং তাই তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করছিলেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। জড়জগতের নিয়ম অনুসারে নিজের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়াস না করে কেবল শ্রীকৃষ্ণকেই সন্তুষ্ট করা উচিত। তাই শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করলে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান সঠিকভাবে পালন করা হয় না। পরোক্ষভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নির্দেশ অনুসারে কর্ম করার জন্যই পরামর্শ দিয়েছিলেন। ওম তৎসৎ। ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগো নামো একাংশেন দ্বিতীয়োধ্যায়। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনঃ। হরি ওম তৎসৎ। ওম শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।